শাবান মাসে সোমবারের দিনে বাড়াতে আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি 3 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, গায়েবী টাকা আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। শাবান মাস আরবি মাসের 8তম মাস। এই মাসটি আরবি মাসের মধ্যে থেকে ফজিলতপূর্ণ উল্লেখযোগ্য একটি মাস। শাবান মাসকে বছরের ফজিলতপূর্ণ মাসের মধ্যে একটি অন্যতম ফজিলতপূর্ণ মাস বলা হয়। বিশেষত এই মাসের 14 তারিখ দিবাগত রাতে শবে বরাতের মতো একটি ফজিলতপূর্ণ রাত্রি এ মাসের মধ্যে নিহত বলেই এর মাহাত্ম্য, মর্যাদা এবং গুরুত্ব আরও অনেক বেশি হয়েছে। হযরত আবু উমামা বাইহালি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যখন শাবান মাস উপস্থিত হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা এই মাসে তোমাদের অন্তর পাক ও পবিত্র করো এবং নিয়ত সঠিক করে নাও। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসে আমাদের করণীয় হলো, আমাদের যত গুনাহ আছে, আমাদের যত অপরাধ রয়েছে, আমরা যত নাফরমানি করেছি, সকল নাফরমানি থেকে আল্লাহ তাআলার দরবারে তওবা করে পাক ও পবিত্র হয়ে যাব এবং অন্তরকে পবিত্র করে নেব। যত নেক কাজ করব, নেক আমল করব, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই করব, নিয়তকে সঠিক করে নেব। শাবান মাস হলো ফজিলতের মাস এবং এই মাসেরই সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন হলো সোমবারের দিন। তাই সোমবারের দিনটিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন। সোমবারের দিন নফল রোজা রেখেছেন। আমরাও সোমবারের দিনটিকে গুরুত্ব প্রদান করব, শাবান মাসটিকে গুরুত্ব প্রদান করব। সোমবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমাদের অন্তর পবিত্র করার উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, অন্তরকে পবিত্র করে দিবেন। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে বরকতপূর্ণ এই দোয়াটি 3 বার পাঠ করব, আমল করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের উপর রহম না করো, দয়া না করো, অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফ আয়াত নং 23। দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহ তাআলার সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় অপরাধী হিসেবে আল্লাহ তাআলার সামনে পেশ করা, আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই পুরোপুরিভাবে বিশ্বাস করা। এই দোয়াটি আমরা মুনাজাতের মধ্যে করব। এরপরে সোমবার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আর সেই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরূদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবেন, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, ধন দৌলতের মধ্যে বরকত দান করবেন, দুনিয়া এবং আখিরাতের সকল ধরনের হাজতকে পূরণ করে দেবেন। গুরুত্ব সহকারে দুরূদের আমল করব। রাতে যথাসময় আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া, এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করুন।